21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় জড়ো হয়েছিলেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। অনেকেই বলছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাদের জীবনে এক বড় পরিবর্তন এনেছে। সংসারে কিছুটা হলেও আর্থিক স্বস্তি মিলেছে এই সহায়তায়। মহিলাদের আর্থিক সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাত্রা কিন্তু অনেকটাই বিপুল পরিমাণে ছড়িয়ে গেছে। এই লক্ষ্মী ভান্ডারের ফলে মহিলারা আর্থিকভাবে সুবিধা পাচ্ছেন। এই আজকে তৃণমূলের শহীদ স্মরণ দিবস, আজকের দিনে লক্ষ্মী ভান্ডারের প্রতীকী রূপ নিয়ে মহিলারা এসেছেন আজকের এই কর্মসূচিতে। কি বলছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে মহিলারা, কি বার্তা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা? চলুন শুনে নেব তাদের মুখ থেকে। লক্ষ্মীর ভান্ডার আজকে নারীদের অহংকার, নারীদের গরিমা, নারীদের আইডেন্টিফিকেশন, নারীদের এত সম্মান পৃথিবীর কোনো দেশ দেয়নি। তাই তো বিশ্বের সর্বোচ্চ এই প্রকল্প বিশ্ববিখ্যাত হয়েছে। সুতরাং এই বিজেপি জানে না যে গরিব মানুষকে কিভাবে রাখতে হয়, এই বিজেপি জানে না যে নারীদের কি করে রাস্তায় নামাতে হয়। লক্ষ লক্ষ নারীর আজকে রাস্তায়, কারণ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, তারা একটা স্বীকৃতি পেয়েছে। আমরা লক্ষ্মী এই জায়গায় যেমন কন্যাশ্রী পেয়েছে, আজকে লক্ষ্মীর ভান্ডার পতাকা সারা বিশ্বে পথপথ করে উঠছে। তার ছবি আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা লক্ষ্মীর ভান্ডার আমরা দিদিকেই চাই, আমরা দিদিকেই চাই। আমরা এই জন্য এই কারণে আমাদের উপকার অনেক করে, ওনাকেই আমরা চাই। বাংলার মানুষ ওনাকে আমরাই চাই। লক্ষ্মীর ভান্ডারের প্রতীকী রূপটি কি বলছেন? লক্ষ্মী ভান্ডারের প্রতীকী রূপ কি বলছেন? বাড়বে নাকি? ভান্ডার না বাড়াতে হবে না, আমাদের দিদি যা দিচ্ছে আমরা গরিব মানুষরা খেয়ে অনেক বাঁচছি। আমরা জয় জগন্নাথ।